এই যে স্ক্রিনে একটা ভিডিও দিছি, ভিডিওটা সবাই দেখেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। কৃষ্ণাইত অসমৰ গোৱালপাৰাৰ ব্যৱসায়িক মেঘালয়ত প্ৰৱেশ কৰিব নিদিয়াৰ ফলত ব্যৱসায়ীসকলৰ হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। মেঘালয়ৰ হাট বজাৰত ব্যৱসায় কৰিব নিদিয়াৰ সন্দৰ্ভত ক্ষুদ্ৰ ব্যৱসায়ীসকলৰ সৈতে আমছুৰ সহকাৰী সাধাৰণ সম্পাদক আনিমুল হক চৌধুৰীয়ে কৃষ্ণাইত মত বিনিময় কৰি উদ্বিগ্ন প্ৰকাশ কৰি সকলো পক্ষকে শান্তি সম্প্ৰীতি অটুট ৰখাৰ আহ্বান জনায় আৰু বিষয়টো গুৰুত্ব সহকাৰে লৈ বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ বাবে অসম আৰু মেঘালয় দুয়োখন চৰকাৰক দাবী জনায় আনিমুল হক চৌধুৰীয়ে। ঘটনাটা মানে এসে দিয়ে আজকে অন্য দেশের মানুষ দোষ করলো আর বেলে থাকার মানুষ মেঘালয় ঢুকতে পারতেছে না, মেঘালয় যাইতে পারতেছে না। আর বড় বড় মানুষগুলো কারেক্ট মেঘালয়ের সরকারের হাতে পায়ে ধরা লাগতেছে আর আসামের সরকারের হাতে পায়ে ধরা লাগতেছে। এটা কোন সব মানুষের লাগে? এই যে স্ক্রিনে দিছি স্ক্রিনে দেখো যে এরকম করে গাল পাড়ার সাইজ দেখো। ঢুকতে দিব কেবে রে? এরকম করে গাল পেলি তো ঢুকতে দিব না, কারণ এইসব মানুষের জন্যই তো আজকে আমরা বহুত টেনশনে পড়ে আছি। তো এইসব মানুষে আপনারা সবই অল্প ধরার চেষ্টা করো আর দুইটা চামচা টামচা মেরে দিলি তারপর সব লাইন আসবো। আজকে ম্যানচেস্টারের ম্যাচের জন্য আমাদের কৃষ্ণের মানুষ, গোয়ালপাড়ার মানুষ মেঘালয় যাই পারতেছে না। মেঘালয় সরকারের হাতে ঠ্যাং ধরা লাগতেছে, এই সব বিধি দিচ্ছে। এই যে স্ক্রিনে যে দিছি এই সব মানুষের জন্য মেঘালয় যাই পারতেছে না।